আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকেই আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলেই অনেক, অনেক ভালো আছেন। তো চলে আসলাম আজকে আরো নতুন একটি ভিডিও নিয়ে। তো অনেকেই কিন্তু আমাকে WhatsApp এ নক দিচ্ছেন যে, "ভাই প্রতিনিয়ত কেন ভিডিও আপলোড করেন না? আপনার ভিডিওর জন্য অপেক্ষা করি।" তো তাদের উদ্দেশ্যে বলব, ভাই ব্যস্ততার কারণে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা যাচ্ছে না। তো আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আজকে আবারও চলে আসলাম আরো নতুন একটি ভিডিও নিয়ে। অনেকেই আমার Adobe Stock এর যে স্ক্রিনশট দেখে কিন্তু অনেকেই মন্তব্য করেন যে, "আমাদেরও তো অনেক ফাইল কিন্তু আমাদের সেল হচ্ছে না, আপনার কেন সেল হচ্ছে?" তো তাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে সকল সমাধান করে দেব যে আমি যেভাবে কাজ করি বা ডাউনলোড পাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে আজকের এই ভিডিওতে আমি সেই সকল বিষয়গুলো দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখলে আশা করছি আপনাদেরও Adobe Stock এ সেল পাবেন। তো Adobe Stock এ সেল পাওয়ার মূল কারণ হচ্ছে আমাদেরকে সবসময় ট্রেন্ডিং এবং টপ সেলারদের ফলো করতে হবে। তো চলুন আমাদের Adobe Stock অ্যাকাউন্টে চলে যাই। তো এটা হচ্ছে আমার Adobe Stock অ্যাকাউন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে দিস উইকে ক্লিক করলে ১০ টা ডাউনলোডে আমাকে এত ডলার দিয়েছে। যাই হোক, ফাইল সংখ্যা মাত্র ৪৬০০। তো অনেকের কিন্তু আমার থেকে অনেক বেশি ফাইল আছে। তারপরেও কিন্তু তাদের ডাউনলোড খুব একটা হচ্ছে না বা ডাউনলোড পাচ্ছে না। তো আমি কিন্তু কয়েকদিন আগে উইথড্র দিয়েছি, এটা এখনো পেন্ডিং এ আছে। তো এখন কথা হচ্ছে Adobe Stock এর ডাউনলোড পাওয়ার জন্য আমাদের কোন কাজটা করতে হবে বা কিভাবে আপনিও ডাউনলোড পাবেন? অনেকেই কিন্তু দেখেন অনেক স্পন্সর ভিডিও দেখে যে আমার মাত্র ৪০০ ভিডিও আমি কিন্তু এখান থেকে এত ডলার উইথড্র করেছি। তো আমি এই জিনিসটা খেয়াল করেছি যে একই ভিডিও দিয়ে অনেকেই স্পন্সর ভিডিও করছে Facebook পেজে বা আপনারা বিভিন্ন জায়গায় হয়তো দেখে থাকবেন যে তারা কোর্স প্রমোশন করছে। তো আমার কোর্সটা করলে আপনারা কিন্তু এরকম করতে পারবেন। আমি আপনাদেরকে থিম দিয়ে দিচ্ছি। Adobe Stock এবং Shutterstock এর ড্যাশবোর্ড দেখিয়ে প্রমোশন করে। তো তাদেরকে বলব, আপনারা এই সকল প্রমোশন ভিডিও দেখে লোভে পড়ে, মার্কেট প্লেসের লোভে পড়ে বা তাদের এই ৪০০ ফাইল এত ইনকাম হচ্ছে তাহলে তাদের কাছে কোর্স করলে হয়তো আমাদেরও হবে। তাদেরকে বলব এগুলো ডেমো তৈরি করা যায়। জাস্ট একই ভিডিও নিয়ে আমি দেখেছি ৩ জন ভিডিও আপলোড করেছে। তো আশা করছি আপনারা এ সকল চক্র থেকে সাবধানে থাকবেন। অনেকেই দেখেন অনেক জায়গায় কোর্স করে টাকা নষ্ট করছে। মার্কেট প্লেসটাকে এখন বলতেছে এখান থেকে ইনকাম করা সম্ভব না বা প্রতারক সাইট। বর্তমানে ফ্রিল্যান্সিং হয়ে গেছে যে কোর্স বিক্রি করা বা অন্যান্য আদার্স যেগুলো সেগুলো বিক্রি করা। কিন্তু বর্তমানে কিন্তু দেখেন অনেক ইউটিউবার আছে যেগুলো অনেক ভালো, ভালো ভিডিও আপলোড করে। তারা কিন্তু মূলত কোর্স করতে চায় না। যতটুকু পারে YouTube এ আপলোড করে। কিন্তু এখানে আপনাদেরই সমস্যা। আপনারা ফ্রিতে যেকোনো কিছু দিলে মূল্যায়ন করেন না। কিন্তু ওইটাই যদি পেইড কোর্সে দেওয়া হয়, তাহলে আপনারা খুব আগ্রহ নিয়ে কাজ করেন, ফোকাস দেন, ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন। এটাই হচ্ছে মূলত কারণ। এর কারণে মূলত কোর্স যারা করাতে চায়, আমি তাদেরকে সাপোর্ট করি যে, "কোর্স আপনারা করান, অবশ্যই করেন।" ফ্রিতে দিলে তো পাবলিক খায় না। মানে কি বলে? ফ্রিতে দিলে তাদের মূল্যটা বুঝে না। এখন আমি যে ভিডিওটা আপলোড করব এটাই যদি পেইড কোর্সে শিখানো হয়, অনেকেই বলবে, "হ্যাঁ, টাকা দিয়ে কাজ শিখতেছি, অনেক কিছু বুঝতেছি।" কিন্তু আমি যে ফ্রিতে দিচ্ছি অনেকে রেসপন্স করবে না, লাইক করবে না, কমেন্ট করবে না, আপনাদের মূল্যবান মতামতটাও করবে না অনেকেই। চ্যানেলটা সাবস্ক্রাইবও করবে না। তো যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো চলুন আজকের ভিডিওতে দেখব আমরা শাটার কি বলে? Adobe Stock এ সেল পাওয়ার জন্য আমরা কোনটা স্টেপ ফলো করব। এবং আমি আজকে ফাইল রেডি করে আপনাদেরকে আপলোড করে দেখিয়ে দেব। তো ১ম এ আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ড্যাশবোর্ডে আসার পরে যে ইনসাইড যে একটা অপশন আছে, আমাদেরকে ১ম এ টপ সেলার যারা রিসেন্ট টপ সেলার তাদের অ্যাকাউন্টগুলো ফোকাস করতে হবে। প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি এই জিনিসটা দেখিয়ে দেই যে আপনারা টপ সেলারদের ফোকাস করবেন। তো যারা মূলত ইমেজ নিয়ে কাজ করেন দেখেন এখানে ইমেজ বা ফটো যেগুলো আছে, এই যে টপ সেলারদের এগুলো ডাউনলোড হচ্ছে। দেখেন লাইফ টাইম কত ডাউনলোড। আমি যদি ইনার আর্টবোর্ডে যাই বা ড্যাশবোর্ডে যাই, জাস্ট এখানে ক্লিক করে দেই। দেখি যে ইনার ফাইল সংখ্যা কত আছে। এখানে ক্লিক করে দেব। এটা হচ্ছে তার আর্টবোর্ডে যাচ্ছি আমরা। ইনার ফাইল দেখেন প্রায় ১০,০০০ প্লাস ফাইল আছে। আমি যদি একদম এইখান থেকে ৯০ তে ক্লিক করি, দেখি সবগুলো কি শুধু ওনার ইমেজ কিনা। তো দেখেন ওনার কিন্তু ভিডিও আছে ইমেজের পাশাপাশি।
তো দেখতে পাচ্ছেন এনাদের অ্যাকাউন্টগুলো যদি ফলো করেন যে আইডিয়া পেয়ে যাবেন যে তারা কোন ধরনের ইমেজ আপলোড করছে। তাহলে কিন্তু আপনাকেও এই ধরনের ইমেজ আপলোড করলে কিন্তু খুব সহজে আপনিও তাদের মতো ইনকাম করতে পারবেন। তো এটা হলো একটা, এটা তো হচ্ছে ইমেজের, এটা লাইফ টাইম দেখেন কত ডাউনলোড পেয়েছে লাইফ টাইম। এনার দেখেন কত, 1 লক্ষ। এনার দেখেন কত। তো এরকম যদি আপনারা টপ সেলার অ্যাকাউন্টগুলো ফলো করেন, তো তাহলে যারা ইমেজ দিয়ে কাজ করেন আইডিয়া পেয়ে যাবেন। এখন ইলাস্ট্রেশন নিয়ে যারা কাজ করেন তারাও কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে টপ সেলারদের ইলাস্ট্রেশন কি ধরনের হচ্ছে, তারাও কিন্তু আইডিয়া পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যে ডিজাইনগুলো করবেন, কি ডিজাইন করবেন, আপনার তো আইডিয়া প্রয়োজন, তাই না? মার্কেট প্লেসে কোন ডিজাইনগুলো চলছে, তো সেই ডিজাইনগুলো কিন্তু এইভাবে আইডিয়া নিতে হবে। আইডিয়া ছাড়া আপনি জাস্ট, আমি আজকে 10টা দেখালাম তো আমার এই 10টা ডাউনলোড হয়েছে, আপনারা চাইলে করতে পারেন। এখন আপনারা শুধু ওই 10টায় আপলোড করতেছেন, ওই 10টায় আপলোড করতেছেন, তাহলে কিন্তু আপনি ডাউনলোড পাবেন না। তখন চলে যাব ভেক্টর। তো ভেক্টরে আসলে পারে দেখতে পারবেন যে টপ সেলারদের যারা ভেক্টর নিয়ে কাজ করে তাদের অ্যাকাউন্টগুলো। তো আমি যদি যে কোনো একটাতে ক্লিক করে দেই, তো এটা দেখেন এটা চাইনিজ লেখা। তো আমি জাস্ট এখান থেকে ক্লিক করে দেব। তো দেখেন এই যে তাদের কিন্তু অধিকাংশ ফাইলই বান্ডেল। দেখেন বান্ডেল, সিঙ্গেল ফাইল কিন্তু খুব কম। তো দেখতে পারছেন যে এখানে সিঙ্গেলের থেকে বান্ডেল ফাইল কিন্তু তাদের বেশি। অর্থাৎ সিঙ্গেল ফাইল খুব একটা নাই। এর এখানে দেখেন মাত্র 16টা পেজ, অর্থাৎ 1600 প্লাস ফাইল আছে। তো 1600 প্লাস ফাইল নেই, কিন্তু সে কিন্তু টপ সেলারে আছে। আজকের দিনে সে টপ সেলার, মাত্র 1600 ফাইল নেই। তো আপনার যদি 16,000 ফাইলও থাকে, তাও কিন্তু দেখা যাচ্ছে আপনি টপ সেলার হতে পারছেন না। তো দেখেন এনাদের লাইফ টাইম 10,000 ফাইল ডাউনলোড অলরেডি হয়েই গেছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে যাব, যতগুলো টপ সেলারদের অ্যাকাউন্ট আমরা দেখলাম সবারই কিন্তু বান্ডেল ফাইল। তো অনেকেই দেখলাম বা অনেকেই দেখেন যে আপনারা কি করেন যে ফাইলটা বাড়ানোর জন্য, অর্থাৎ দেখলেন যে আমার 4,000 প্লাস ফাইল, তো আপনার 2,000, তো এখন আপনি চাচ্ছেন যে আমি 4,000 ফাইল করে ফেলবো। তো এই জন্য সিঙ্গেল ফাইল আপলোড করতে করতে দেখা যাচ্ছে 4,000 ফাইল করে ফেললেন, কিন্তু ডাউনলোড পাচ্ছেন না। তো ডাউনলোড না পাওয়ার কারণ হচ্ছে এই সিঙ্গেল ফাইল আপলোড করা। যতগুলো টপ সেলারদের অ্যাকাউন্টগুলো আপনারা দেখবেন, সবার অ্যাকাউন্ট দেখবেন যে বান্ডেল ফাইল। তো এনার দেখেন সিঙ্গেল ফাইল নাই বললেই চলে। তো এটা মনে হয় একটা সিঙ্গেল ফাইল। তো দেখেন এটা একটা সিঙ্গেল ফাইল, কিন্তু অধিকাংশ ফাইলে কিন্তু ভেক্টর। তো ইনারও প্রায় 3,000 প্লাস ফাইল, ইনিও কিন্তু টপ সেলারে চলে এসেছে। তো দেখেন তার মানে মূল কথা হচ্ছে আপনাকে বান্ডেল করে ফাইল আপলোড করতে হবে। সিঙ্গেল ফাইলের থেকে বান্ডেল ফাইল ডাউনলোড বেশি হয়। অর্থাৎ আপনাকে যদি সহজভাবে বোঝাই, ধরুন একটা দোকানে 1 টাকায় 4টা চকলেট দিচ্ছে, সেই চকলেটই আপনি 1 টাকায় একটা দিচ্ছেন, তাহলে কোন চকলেটটা নিবে? অবশ্যই যে 1 টাকায় 4টা দিচ্ছে। তো এরকমই সব জায়গায় বায়াররা যখন দেখে $1 একটা ডাউনলোড করলে চলে যাবে এবং $1 একই ডিজাইন 4টা পাচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই 4টা ডিজাইন করবে। তো এর দিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে যে বান্ডেল ফাইল আপলোড করা এবং কোয়ালিটির দিকে ফোকাস করা এবং ইউনিক ইউনিক কনসেপ্ট তৈরি করা। তো চলুন এখন আমরা ফাইলগুলো রেডি করব। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমাদের মূলত টপ সেলারদের ফোকাস করতে হবে এবং ট্রেন্ডিং যে নিশগুলো আছে, অর্থাৎ সামারের সময় সামার, ক্রিসমাসের সময় ক্রিসমাস ডিজাইন দিতে হবে, হ্যালোইনের সময় হ্যালোইন ডিজাইন দিতে হবে এবং সবগুলো 2 থেকে 2.5 মাস আগে থেকে আপলোড করতে হবে। তাহলে ডিজাইনগুলো অ্যাপ্রুভ হবে, র্যাঙ্ক করবে, তারপরের থেকে কিন্তু আপনারা বেটার রেজাল্ট পাবেন। তো তাহলে বোঝা গেল আমাদের টপ সেলারদের ফোকাস করতে হবে আগে এবং বান্ডেল করে ফাইল আপলোড করতে হবে। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা ফাইলগুলো রেডি করি। তো আমি অলরেডি ফাইল 25টা ডাউনলোড করে রেখেছি এবং এগুলো একটা বান্ডেল করব। 25টার একটা বান্ডেল করে আপনাদেরকে দেখিয়ে দেবো অ্যাডোবি স্টকে আপলোড করে। তো এখানে আমার 25টা ডিজাইন আছে। তো 25টা ডিজাইনের আমি একটা বান্ডেল করব, যেহেতু আমরা দেখলাম যে টপ সেলারদের সকল ডিজাইনগুলো বান্ডেল। তো চলে যাবো এখন আমি টুলসে, স্ক্রিপ্টগুলোতে। এখানে যে 25-এর যে বান্ডেল, এখানে কিন্তু 4টা 6টা 8টা 9টা 15টা এবং 25টার বান্ডেল পর্যন্ত করতে পারবো। তো আমি 25টার বান্ডেলে ক্লিক করে দেব। তো 25টার বান্ডেলে ক্লিক করার পরে যারা টুলসটা ব্যবহার করতে জানেন না তাদেরকে বলবো
প্রথমে ডিজাইনগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে একটা ফোল্ডারের মধ্যে রাখবেন। এটা হচ্ছে ফোল্ডার বেস কাজ করে। অর্থাৎ আপনি রিক্রাফ থেকে ডাউনলোড করার পরে ওইগুলো একটা ফোল্ডারে রাখবেন। তারপরে এখান থেকে টুলসটাতে ক্লিক করলে এখান থেকে দেখিয়ে দিতে হবে আপনার ফাইলটা কোথায় আছে, অর্থাৎ ফাইল লোকেশন। তোমার ডাউনলোডের এসভিজি ফোল্ডারে আছে। আমি জাস্ট ওকে ক্লিক করে দিলাম, মাউসটা আমি এখন ছেড়ে দিয়েছি। তারা অটোমেটিক কিন্তু 25টার একটা বান্ডেল সেট তৈরি করে দেবে। আর অবশ্যই ডিজাইনগুলোতে কোনো প্রবলেম থাকা যাবে না, তাহলে দেখা যাচ্ছে একটা ডিজাইনের কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হলেও হতে পারে। তো এর জন্য আপনাদেরকে বলবো শুধুমাত্র ফাইল বাড়ানোর দিকেই ফোকাস না দিয়ে কোয়ালিটির দিকে ফোকাস করবেন, ডিজাইনের জন্য কোথাও কোনো প্রবলেম না থাকে। যেহেতু ডিজাইনগুলো আমরা এআই দিয়ে করতেছি, তো এআই দিয়ে করার সময় ডিজাইনে প্রবলেম থাকতেই পারে। তো সব ডিজাইনগুলো একটু খুঁটিনাটি দেখে দেখে জুম করে করে দেখবেন যে প্রবলেম আছে কিনা। তো আমার যেগুলো ডিজাইন কোনো প্রবলেম নাই, আমি জাস্ট তৈরি করে বান্ডেল করে এখন আপলোড করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পরে আমরা ফোল্ডারে গিয়ে দেখব যে ডিজাইনটা আসলে কেমন হয়েছে। ওকে, এখন জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। এখন চলে যাব ফোল্ডারে। তো ফোল্ডারে আসার পরে এখানে চলে আসবো, অর্থাৎ এসভিজিতে আসার পরে এই যে প্রসেসড ফাইল, এখানে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে জেপিজি। আমাদের কিন্তু ইপিএসও দিয়েছে এবং জেপিজি ফাইলটাও দিয়েছে। আমরা যদি জেপিজিটা ওপেন করি তো তাহলে আমরা দেখতে পারবো যে ফাইলটা কেমনভাবে আমাদের কার্ডবোর্ডে প্রেজেন্ট করে দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের জেপিজি। তো দেখতেই পারছেন 25টার বান্ডিল কিন্তু তারা করে দিয়েছে, অর্থাৎ এদিকে 5টার লাইন, এদিকে 5টার লাইন, 5 5 25। ওকে, তো এখন চলে যাব আমরা অ্যাডোবি স্টকে। তো দেখবো যে অ্যাডোবি স্টকে ফাইলটা নেয় কিনা। তো এখান থেকে আপলোডে ক্লিক করে দেব। আচ্ছা, তার আগে আমাদেরকে ট্যাগ টাইটেলটা নিয়ে আসি, তাহলে আমাদের এসইও করতে। আপলোডে ক্লিক করে দিলাম, ব্রাউজে ক্লিক করে দেব। তো ব্রাউজে ক্লিক করার পরে এইখান থেকে আমরা বান্ডেল যেটা সেটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করা হয়ে গেলে এখন আমাদেরকে একটু প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পরে কিন্তু তারা অটোমেটিকই ট্যাগ টাইটেল এখান থেকে আমাদের সাজেস্ট করবে। তো আমরা সেই সাজেস্ট অনুযায়ী ডিজাইনটা আপলোড করে দেব। তো আশা করছি আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন এবং আমি যেই নিয়মগুলো ফলো করতে বলেছি সেইগুলো ফলো করেন, তাহলে আপনারাও আমার থেকে বেশি ইনকাম করতে পারবেন। এটা সত্য কথা যে আপনারা আমার থেকে বেশি ইনকাম করতে পারবেন। তো এই নিয়মগুলো আশা করছি ফলো করবেন। তো অনেকেই রেসপন্স করবে না, তো আপনাদেরকে বলবো এত কষ্ট করে ভিডিও আপলোড করি, অনেক কষ্টই হয় আর কি, অনেক সময় নিয়ে ভিডিও আপলোড করতে হয়। তো আপনারা জাস্ট একটু আপনাদেরকে মূল্যবান মন্তব্য করবেন, ভিডিও কেমন হয়েছে, লাইক কমেন্ট, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরবর্তীতে কোন ধরনের আপডেট চান বা কোন বিষয়ের ভিডিও দেখতে চান সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আপনারা কমেন্ট করলেই আমি পরবর্তীতে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের ফাইলটা প্রসেসিং কমপ্লিট। এখন ডিজাইনটাতে ক্লিক করতে হবে, এখান থেকে নোতে ক্লিক করব। এখানে দেখেন কিছু কিওয়ার্ড আমাদের সাজেস্ট করেছে, আমি জাস্ট অ্যাডে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেব, এখান থেকে আমাদের টাইটেলটা দিতে হবে। তো টাইটেলটাও আমি এখান থেকে দিয়ে দিব। তার আগে আমি আমার ডিজাইনটাতে চলে যাই। তো ডিজাইনটার নাম আমি এখান থেকে কপি করে নিই, তাহলে আরও বেটার হবে। সালভোল্ট, ওকে, এটুকু জাস্ট কপি করে নিলাম। এখন আমি এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি। ওকে, সালভোল্ট স্যাম্পল লোগো আইকন ডিজাইন, হাইফেনটা আমরা এখান থেকে রিমুভ করে দেব। ওকে, তো আমাদের টাইটেল কমপ্লিট, কিওয়ার্ডও কমপ্লিট। এখন আমাদেরকে শুধুমাত্র সেভ ওয়ার্কে ক্লিক করলেও হবে, অথবা না করলেও কোনো প্রবলেম নাই। এখন জাস্ট
সাবমিট। তার আগে আমাদেরকে এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। তো ক্যাটাগরিটা কি হতে পারে? তো আমি এখান থেকে জাস্ট একটা দেখিয়ে দেই। এখান থেকে ট্রাভেল দিয়ে দিলাম, দেন সাবমিট। ২টাকে টিক মার্ক, কন্টিনিউ। ক্যাট সিলেক্ট করতে হবে, ভেরিফাই, সাবমিট। তো সাবমিট করার পরে এখানে দেখবেন যে আমাদের পেন্ডিংয়ে চলে এসেছে। এটা আমাদের আজকের মধ্যেই অ্যাপ্রুভ হতে পারে অথবা কালকেও অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আপনারা যদি এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং এই সেম নিয়মেই যদি কাজ করেন, আপনাদেরকে বলবো 100% আপনারা আগের তুলনায় বেটার রেজাল্ট পাবেন। অর্থাৎ বান্ডেল করে ফাইল আপলোড করতে হবে। আ আর আপনাদের যদি এই টুলসগুলো প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে। আপনারা চাইলে আমার থেকে সামান্য কিছু পেমেন্ট করে টুলসগুলো নিয়ে আপনারাও আনলিমিটেড লাইফ টাইমের জন্য নিয়ে কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের মূল ভিডিও। আশা করছি ভিডিওটি দেখে আপনারা এখন থেকে এই বান্ডেলগুলো আপলোড করে আপনারা আগের তুলনায় বেশি ইনকাম করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটি ফলো করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো